শঙ্করপুরে ধুমধাম করে খুঁটি পুজো অনুষ্ঠিত হলো। দ্বারকা নগরীর থিমে চমক দুর্গাপুরে বিধায়কদের উপস্থিতিতে উৎসবের শুভ সূচনা। দর্শনার্থীদের টানতে অভিনব আলোকসজ্জার প্রস্তুতি। দুর্গাপুরের অন্যতম জনপ্রিয় পুজো কমিটি শঙ্করপুর সার্বজনীন দুর্গোৎসব কমিটির ২৭তম বর্ষের খুঁটি পুজো রবিবার অত্যন্ত ধুমধাম ও ধর্মীয় আচার অনুষ্ঠানের মধ্য দিয়ে সম্পন্ন হলো। প্রতি বছরের মতো এবারও নতুনত্ব আর অভিনবত্বের মেলবন্ধনে দুর্গাপুরের পুজো প্রেমী দর্শনার্থীদের চমকে দিতে কোমর বেঁধে নেমেছেন উদ্যোক্তারা। এই দিনের এই মাঙ্গলিক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পাণ্ডবেশ্বরের বিধায়ক জিতেন্দ্র তিওয়ারি এবং দুর্গাপুর পূর্বের বিধায়ক চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায় সহ পুজো কমিটির কর্মকর্তা ও এলাকার বহু বিশিষ্ট ব্যক্তিবর্গ। পুজো কমিটির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে, এবারে দুর্গাপূজায় তাদের বিশেষ আকর্ষণ হলো দ্বারকা নগরী থিম। এই পৌরাণিক ও নান্দনিক থিমকে কেন্দ্র করে গড়ে উঠবে চোখ ধাঁধানো মণ্ডপ এবং নজরকাড়া আলোকসজ্জা। দর্শকদের জন্য থাকবে এক মায়াবী ও আধ্যাত্মিক পরিবেশের মেলবন্ধন। আজকের এই খুঁটি পুজোর মধ্য দিয়ে দুর্গাপুরে আগামী শারদীয় উৎসবের ঢাকে কাঠি পড়ে গেল এবং মণ্ডপ নির্মাণের আনুষ্ঠানিক প্রস্তুতি শুরু হলো। অভিষেক ব্যানার্জি এই ইচ্ছে থাকে যে বিজেপির কোনো পার্টি অফিস থাকবে না, তাহলে তার চাঁদে গিয়ে ওইখানে বসবাস করে। চাঁদে আমাদের পার্টি অফিস নেই আর আগামী দিনে করার কোনো পরিকল্পনা নেই, কিন্তু এই পৃথিবীতে তো আমাদের পার্টি অফিস থাকবে। এবার হচ্ছে আমাদের গুজরাটে দ্বারকানাথ হচ্ছে শ্রীকৃষ্ণের কততম বর্ষ পুজো? ২৭তম। এই ভাবনাটা কিভাবে এলো আপনাদের, যেরকম একটা মন্দিরে আতলে, মানে এটা কি কাল্পনিক কোন একটা ভাবনা থেকে এসেছে? না, এটা আমাদের দীর্ঘদিনে আলাদা একটা চিন্তাধারা ছিল। সেটা হয়তো আমাদের যিনি আছেন লক্ষণ ঘোড়াই মহাশয়, উনি ওইটা করছেন, ঠিক আছে। তার পরিপ্রেক্ষিতে আমরা এটা চিন্তাভাবনা করেছি যে আমাদের যে কবে থেকে মণ্ডপ শুরু হবে? মণ্ডপ আমাদের আর ৫-৬ দিনের মধ্যে শুরু করার ব্যবস্থা করবো। কত টাকার বাজেট এটা? সেটা এখন বলবো না, আমরা পরে ওটা জানাই দেবো আপনাদেরকে, ঠিক আছে। কোনো বিশেষত্ব কিছু থাকছে, মানে অনুষ্ঠান বা কি থাকছে? বিশেষ কিছু রাখছি না, যেহেতু পুজোটা আমাদের অনেক বড়, তারপরে জনসংখ্যা বেশি। কত দর্শনার্থী আসবে বলে মনে হচ্ছে এবছর? মোটামুটি 25 থেকে 30। গত বছর পার্কিং এ খুব সমস্যা হয়েছিল, সেটা কি না, এই বছরে আমরা আগে থেকে আমরা প্রিপারেশন নিয়েছি যে এবারে যেন মানুষের জন্য অসুবিধা না হয়, সেটা আমরা লক্ষ্য রেখেছি। কি নাম আপনার? আমার নাম সিদ্ধান্ত পাল। পশ্চিমবঙ্গ বিধানসভায় নির্বাচিত হয়ে বিধানসভায় যাওয়ার ছাড়পত্র পেয়েছি। 207 জনই হচ্ছে হিন্দু বিধায়ক। এখানে ওই আকবর, বাবর, জাহাঙ্গীর, শাহজাহান, শৌকত মোল্লা এসব লোক থাকবে। আমরা যেখান থেকে মানুষ প্রস্তাব দিয়েছেন যে আকবর রোডের নাম পরিবর্তন করার জন্য ইসকনের প্রভুরা যেমন বলেছেন, ওখানকার মানুষজনও বলেছেন। সেই নামের তালিকা করে ইসকন চিঠি দিয়ে পাঠিয়েছেন পদ্মশ্রী প্রাপ্ত স্বামীজি মহারাজ, প্রদীপ্তানন্দজি মহারাজ, কার্তিক মহারাজের কাছে সেই প্রস্তাব লিখিতভাবে গেছে। স্বামী ভক্তি বেদান্ত রোড এবং ওই মাঠ, আকবর রোডের যে মাঠ, সেটা হচ্ছে গুন্ডিচা মন্দির এবং হচ্ছে সেই মাঠের নামকরণ হবে, মাঠ এবং দুটো। সেই প্রস্তাব গেছে। আগামী দিন সেই প্রস্তাব কার্যকর হবে। এটা শুনে আমার সোশ্যাল মিডিয়ার কমেন্ট দেখলেই বুঝতে পারবেন কাদের গায়ে জ্বালা ধরছে। ব্যুরো রিপোর্ট, দুর্গাপুর নিউজ ডিজিটাল।